দেখি বাংলাদেশের মতো পশ্চিম বাংলাতেও আলেমরা মিনিস্টার হবে, বলেন ইনশাআল্লাহ। দেখবেন, দেখাচ্ছি আপনাকে। মোদিজি বললেন সাংবাদিক মেয়েদেরকে দেখাতে হবে। তিনি যখন কজ দেখালেন, আমার দেশের আমলারা বললেন হবে না। একটা মওলানা কেউ সাথে আসে না, একজন মওলানা বললেন আমি জীবনে সব পারবো, কিন্তু আল্লাহর হুকুম অমান্য আমি করতে পারবো না। মহিলারা সাংবাদিক সম্মেলনে যেতে পারলো না। যারা বলেন আলহামদুলিল্লাহ। মরদ আছো কোনো বলবি, শুধু তো ফতোয়া দেন। দেখাও তোমার বাপের ক্ষমতা দেখে। একটা বলবি পশ্চিম বাংলা ভারত যদি দেখাতে পারে তো জুতা নিয়ে সারা পশ্চিম বাংলা বেরিয়ে বেড়াবে। কিছু বলতে গেলে জেলে যেতে হবে, কিছু বলতে গেলে মানিজ্জত খোয়াতে হবে। মানিজ্জত খোয়াবা না, জেলে যাবা না, শুধু হুজুরগিরি শুনলে তো ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। এবার খাওয়া দাওয়া হয়ে গেল। মায়েরা শোনো, আফগানিস্তানের বিদেশ মন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি রেসপেক্ট করি, সম্মান করি। তিনি বললেন হুজুর আপনি এখন বলেন কোথায় যাবেন। বাস্তব ওয়াজ খারাপ লাগছে না, এটাই ওয়াজ, এটাই ওয়াজ হতে হবে। বলে হুজুর কোথায় যাবেন? তিনি কি বললেন দেখেন, তিনি বললেন আমি কোথাও যাব না, আমার ছোটবেলা থেকে আমার একটা জায়গা দেখার ইচ্ছা আছে, যদি আপনি দেখান তাহলে আমি সেখানে যাব। বলে কোথায় যাবেন? বলে আমি দিল্লির লাল কেল্লা যাব না, দিল্লির কুতুব মিনার যাব না, দিল্লির তাজমহল যাব না। ভালোবাসা কারে কয়? যদি ভালোবাসা বুঝো, এই পৃথিবীতে ফেরাউনের মতো বদমাশ স্বামী দুনিয়াতে নাই, কিন্তু বিবি আসিয়া ওই স্বামীকেও অমান্য করে নাই। এখন স্বামী কিছু বললি আমার বুবুর মাথা খারাপ, ঠিক না? ঠিক বলে। পৃথিবীতে মনে রাখবেন, দুনিয়াটা ইসলাম দিয়ে যদি বুঝতে পারেন আর লোককে বুঝাতে পারেন, দলে দলে এই ভারতেই লোকেরা ইসলামের দিকে আসবে। আমরা পারলাম না, পারবো, বলুন ইনশাআল্লাহ। মাওলানা বললেন আমার তাজমহল। ভালোবাসা কারে বলে? শাহজাহান নাম শুনেছ? বিবির নাম নূরজাহান, মমতাজ। বিবির নাম কি? মমতাজ। ও মায়েরা শোনো, মমতাজের ভালোবাসা, শাহজাহানের ভালোবাসা। আল্লাহর নবী বলেন একটা মেয়েকে, ও মেয়ে তুমি যদি জান্নাতে যেতে চাও, আমি নবী তোমার গ্যারান্টি দিলাম জান্নাতে যাবে, তুমি যদি তোমার স্বামীর সম্পদ ইজ্জতটা অন্যের কাছে বিক্রি না করো। জান্নাত এমনি পড়ে আছে বে, শুধু একটু সাবধান হতে হবে। একজন মহিলা মমতাজ শাহজাহানকে এত ভালোবাসতেন, ভালোবাসার একটা উদাহরণ বিবি খাদিজা। রাতের বেলা কান খাড়া করে থাকতেন, আমার স্বামী মোহাম্মদ কোথায় মার খাবে, কোথায় বেকায়দায় পড়বে। শুনেন না আপনার? ভালোবাসার নাম টাকাতে ভালোবাসা হয় না, অন্তর থেকে ভালোবাসা। বললেন আপনি যাবেন কই? আফগানিস্তানের বিদেশ মন্ত্রী বললেন আমার মা আমাকে একটা আলেম করতে চেয়েছিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মায়ের আমার বাপের স্বপ্ন ছিল আমি আলেম হব, আলেম হয়েছি, কিন্তু আমার বাপের স্বপ্ন ছিল আমি দারুল উলুম দেওবন্দে পড়া মৌলবি হব। কিন্তু আমেরিকার লোকেরা আমার বাপকে মেরে ফেলেছে। আমার দেশের অনেক লোক দেওবন্দ মাদ্রাসায় পড়তে আসে। আমার জীবনের ইচ্ছা ছিল একবার দেওবন্দ মাদ্রাসাটা দেখবো।
ভালো করে বুঝছেন? এই ভাইয়ের একটা হাত উঁচা করে বলেন নারায়ে তাকবীর। যোগী আদিত্যনাথ যেদিন গাজলে আসে, এই গাজলে মনে আছে আমার গাড়ি আটকা পড়ে গেছে, আমার জালসা অনেক দূরে, আমি টাইম ফেল করি না, আমার মাথা খারাপ, লোকে গালি দেবে, হেফাজতের মালিক আল্লাহ। যোগী আদিত্যনাথ বলেছিলেন পশ্চিম বাংলায় তোমরা বিজেপিটা আনো, যদি আনতে পারো তাহলে মুসলমানদের গরু কুরবানি করা বন্ধ করে দিব, এখানেই বলেছিল। সেই দিনই আমি বিজেপির এক নেতাকে ফোন করে বলেছিলাম, আমার বন্ধু বলে, দাদা গো তোমাদের মাল মারা গেল, আর ক্ষমতায় আসতে পারবা না, যারা ধর্মে আঘাত করে তাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। সেই যোগীর দেশ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। কোথায়? ইউপি। আমার প্রধানমন্ত্রী ফোন করলো, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যোগী রে, যে মৌলবীর বিরুদ্ধে কথা বলেছি, তালেবান বলেছিস, গালি দিয়েছে, মালকে এখন বহে ভাড়া, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে চিৎকার করে বলো, ইজ্জত দেওয়ার, এই, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। মান সম্মানের মালিক কে? এত বড় দেশের লোক উঠে আসছেন গাড়িতে, যোগীজি যে আয়োজন করেছেন, যোগী তোমারে ধন্যবাদ। উত্তরপ্রদেশ শহরের লখনৌ আর উত্তরপ্রদেশের যেখানে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এমন করে সাজান গুছান দিয়েছে যেন যোগী কোনো খারাপ মানুষ না। ঢুকে গেছে, ইজ্জতের মালিক কে? আল্লাহ। মৌলানা ঢুকছেন, টিভিতে দেখেছেন, আবার মনটা গর্বে ভরে গেল। আমি সারা রাজ্যে জালসা করি, বলে বেড়াই, আল্লাহ কবে মৌলবীদের ইজ্জত হবে, ওরা কবে মিনিস্টার হবে, ওদের কাছে মানুষ কবে ইসলাম শিখবে, আল্লাহ এই আল্লাহ তুমি একটা সুযোগ দাও। এই আফগানিস্তানের মৌলানা এসে দেওবন্দ মাদ্রাসায় ঢুকে গেলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গোটা দেশের প্রশাসন ঢুকে গেছে, গোটা